খালি আলু নয়, পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আর যারা দুর্নীতি করেছে সে যেই হোক, যে কোনো দুর্নীতি তাকে আইনের মাধ্যমে সমাধান হবে, কাউকে ছাড়া হবে না। আলুর ক্ষেত্রেও তাই হয়েছে, বহু টাকা নয়ছয় হয়েছে, সুবিধা পাননি ব্যবসায়ীরা, চাষিরা। প্রথম সেগুলো দূর করা, দুর্নীতি বন্ধ করা এবং দুর্নীতির বিচার করা, সবই হবে। গাড়ির ড্রাইভারকেও অযথা কেস দিয়ে হয়রানি করা হয়েছিল এবং তারা এখনো কেসেতে আছে, কেসেতে জর্জরিত হয়ে আছে এবং সেই বিষয়টাও আমরা তুলে ধরেছিলাম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের তরফে আজ খাদ্য ভবনে আলু ব্যবসায়ী সমিতি, হিমঘর মালিক সংগঠন ও কলকাতার বিভিন্ন বাজারের অধিকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের আলুর বর্তমান অবস্থা ও আগামী দিনে আলু নিয়ে কি ভাবছে সরকার, হিমঘর ভাড়া বা আলু পরিবহনে কি ভর্তুকি দেবে সরকার, এরকম হাজারো প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সঙ্গে আছেন বাংলার বর্তমান কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। কি বলছেন দিলীপ ঘোষ এক্সক্লুসিভলি শুনে নিন। সেই সঙ্গে শুনে নিন আজকের বৈঠক ও আলোচনা নিয়ে কি বলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আগামী 5 বছর বাংলার মসনদে থাকবে এই নবনির্বাচিত ডাবল ইঞ্জিন সরকার। আলু চাষী ও ব্যবসায়ীদের ভাগ্য নির্ভর করছে এই সরকারের উপরই। তাই এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটি ঝড়ের গতিতে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক, ব্যবসায়ী তথা সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। দাদা, আজকে মিটিং এ কি বিষয় নিয়ে আলোচনা হলো আমাদের দর্শকদের একটু বলুন। এখন পশ্চিমবাংলায় আলু একটা বড় কৃষিজ উৎপাদন, যাতে হাজার হাজার চাষি, ব্যবসায়ী, অন্যান্য কৃষি শ্রমিক যুক্ত আছেন, তাদের পরিবার যুক্ত আছে, বাংলার অর্থনীতি যুক্ত আছে। এ নিয়ে অনেক সমস্যাও আছে। আলু চাষ এত ভালো হয়েছে এবারে, কিন্তু আলু বাইরে না গেলে সেই আলু বিক্রি হবে না, চাষিরা লাভ পাবে না, ব্যবসায়ীরাও না। তার জন্য প্রথম বাইরে যাওয়ার ব্যাপারটা যে বাধা ছিল আমরা দূর করে দিয়েছি দ্বিতীয় দিনেই। আর এখন বাকি যে ছোট ছোট সমস্যাগুলো আছে, কিভাবে যাবে, ট্রান্সপোর্টের ব্যবস্থা, আরো বেশি আলু চাষ, অন্য ধরনের আলু, ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য আলু কিভাবে হতে পারে, সে ব্যাপারে আজকে বিভিন্ন গ্রুপ থেকে আলোচনা হলো। ব্যবসায়ী, স্টোর মালিক, বিভিন্ন রকম যারা ইন্ডাস্ট্রিয়াল ইউজ করেন তাদের, আর এদের সবার বক্তব্য আমরা শুনেছি। যে সমস্যাগুলো আছে সেগুলো কিছু তো আমরা আজকে সমাধান করেছি, কিছু ডিপার্টমেন্টে আলোচনা করে ব্যাপারে পলিসির ব্যাপার আছে, সেগুলো আলোচনা করে পরে করা হবে এবং আবার বসা হবে। তাহলে দাদা, মূলত আলু রপ্তানি নিয়ে আলোচনা হলো। আলু রপ্তানির কথা যদি বলতে হয়, বিগত সরকারের আমলে আলু চাষীদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন, শুভেন্দুদা বলেছেন। তো বিগত সরকারের আমলে যারা আলুতে দুর্নীতি করলো, যারা স্ক্যাম করলো, তার বিরুদ্ধে বর্তমান সরকার কি পদক্ষেপ নিতে পারে? খালি আলু নয়, পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আর যারা দুর্নীতি করেছে সে যেই হোক, যে কোনো দুর্নীতি তাকে আইনের মাধ্যমে সমাধান হবে, কাউকে ছাড়া হবে না। আলুর ক্ষেত্রেও তাই হয়েছে, বহু টাকা নয়ছয় হয়েছে, সুবিধা পাননি ব্যবসায়ীরা, চাষিরা। প্রথম সেগুলো দূর করা, দুর্নীতি বন্ধ করা এবং দুর্নীতির বিচার করা, সবই হবে। আপাতত এবছরের আলু যাতে ঠিকঠাক ব্যবহার হয়, বিক্রি হয়, তার লাভ পান, সেটা নিয়ে বেশি আলোচনা হয়েছে। কিছু আছে ভবিষ্যতের কথা, সেগুলো আলোচনা করে আমরা সমাধান করবো। প্রায় দেখা যায় যে সার নিয়ে ব্ল্যাক হচ্ছে, মানে কালোবাজারি হয় সার, বাঁকুড়া এই সমস্ত জায়গায় দেখা যায়। সেটা কিভাবে বন্ধ করা যায়? দেখুন, এই সরকার এবং তার প্রতিনিধিরা যদি তার সঙ্গে যুক্ত না হন, তাহলে অনেকটা বন্ধ হয়ে যাবে। সেদিক দিয়ে আমরা চেষ্টা করছি। বাকি সরকারের আমাদের মাননীয় এমএলএরাও কালকে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই হয়, সে ব্যাপারে ডিএমদের সঙ্গে কথা বলে স্থানীয় কমপ্লেন নেওয়ার কথাও বলে দেওয়া হয়েছে। দাদা, সারের কালোবাজারি তো বটেই। এবছরে আলুর প্যাকেটের দাম অতিরিক্ত ছিল, মানে 4 গুণ থেকে 5 গুণ দামে চাষিদেরকে প্যাকেট কিনতে হয়েছে। এইগুলো নিয়ে তো স্টেপ নেওয়া দরকার। কোথায় গেল সেটা? না, সব ব্যাপারে, বীজের ব্যাপার, প্যাকেটের ব্যাপার, সব স্তরে দুর্নীতি হয়। সেই দুর্নীতিকে বাঁচিয়ে রেখে কিছু লোক সুবিধা নেয়, দুর্নীতি দূর করার চেষ্টা করে না। সেই চেষ্টা আমরা শুরু করেছি। আলুর বীজ নিয়ে বিরাট কালোবাজারি হয়, প্রচুর দাম দিয়ে বিক্রি হয়। আমি নিজে গড়বেতায় গেছিলাম, সেখানে আলুর বীজের যে বাজার বসে দেখেছি, সেখানে পাঞ্জাব থেকে বীজ আসে। এখানে তৈরি করার জন্য সেরকম কোনো চেষ্টাই হয়নি। সেজন্য আমরা চেষ্টাও শুরু করছি। একদম সরকার যেদিন থেকে শপথ গ্রহণ করেছে এবং ক্যাবিনেট মিটিং করে এই ছোট ছোট বিষয়গুলো সব যেগুলো আলোচনা হয়েছে এবং তার সমাধানের চেষ্টা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই বছর কি সরকার আলু কিনতে পারে? মানে আপনারা, বিগত সরকার কিন্তু কথা দিয়ে আগের আলু কেনার নাম করে টাকা নষ্ট হয়েছে, তার আগে হিসাব হবে। আর কেনার ব্যাপারটাও এখন আলোচনার মধ্যে আছে, যেহেতু
আমরা অনেকটা দেরিতে পৌঁছেছি, আলু চাষ অলরেডি হয়ে গেছে, চলে গেছে স্টোরে, সেটাও খোলার মধ্যে এই পয়েন্টস গুলো সবই চর্চার মধ্যে হবে। সরকার সবাই এসছে, এখনো সব মন্ত্রী দায়িত্ব নেননি, ফলে এগুলো আলোচনা হবে। সুজিত বাবু, আমরা এতক্ষণ দিলীপ দার বক্তব্য শুনলাম, আজকের মিটিং নিয়ে আপনাদের হিমঘর সংগঠনের তরফ থেকে কি বলবেন? প্রথমেই তো হিমঘর সংগঠনের নতুন মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে দপ্তরের যোগদান করেই উনি 2-3 দিনের মধ্যেই এই ব্যাপারটা আলুর যে এবছর কি অবস্থা এবং সেই ব্যাপারে উনি বুঝেছেন যে খুব গুরুতর অবস্থা, তার জন্য উনি মিটিংও ডেকেছেন এবং সেই মিটিং এ প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠন তরফ থেকে ওনাদেরও ডেকেছিলেন। আজকে যৌথ মিটিং হয়েছে কিভাবে আলুটা রিলিজ করা যায় এবং কৃষক যাতে দাম ভালো পেতে পারে সেটা কিভাবে সম্ভব, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার জন্য আমরা সরকারকে নতুন ধন্যবাদ দেবো এবং তার সঙ্গে যে 2024 সালে যে বর্ডার বাইরের রাজ্যে যে আলু না যায় তার জন্য যে বর্ডারে শিথিলতা এনেছিল, লক করে দিয়েছিল, সেইটা যে মুখ্যমন্ত্রী 2 দিন আগেই অর্ডার করে দিয়েছেন এবং এর ফলে খুবই সুবিধা হলো যে আমাদের কোনো চিন্তা রইল না এবং তার জন্য মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ দেবো। এইটুকু বলেই শুরু করলাম। আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে ডালা এবং গড় ভ্যারাইটির আলু কিরকম মার্কেট যাচ্ছে? জ্যোতি আলু আজকে ডেটে গড় আলুর দাম আছে আপনার 6 টাকা থেকে 6.5 টাকা কেজি, অর্থাৎ 300 থেকে 325 টাকা প্যাকেট। আর ডালা আলু 4 টাকা থেকে 4.5 টাকা কেজি, অর্থাৎ এই 8 টাকা থেকে 8.5 টাকা কেজি। 400 থেকে 425 টাকার ভেতর প্রতি বস্তা 50 কেজি দাম আছে জ্যোতি আলু। আচ্ছা, আজকের মিটিং এ তো কলকাতার যারা ধরো বিভিন্ন যে বাজারে যারা মার্কেটিং কমিটি রয়েছেন তারাও এসেছিলেন, তাদের তরফ থেকে কি মানে বুঝতে পারছেন তারা কি বলতে চাইছে? না, আলুর দাম নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। কৃষক যাদের দাম পায় সবাই উদ্গ্রীব, কৃষকের জায়গা। আগামী দিন কৃষক যদি লোকসান হয়ে যায় বছরে, তাহলে আগামী দিন চাষ কি করে হবে, এই নিয়ে সরকারও উদ্গ্রীব আছে কিছু একটা রাস্তা বার করার জন্য। এইটুকুই বলবো। মুখার্জি বাবুর কাছে একটু আসি। স্যার, আপনাদের আলু ব্যবসায়ী সমিতির সংগঠনের তরফ থেকে কি বলবেন আজকের এই মিটিং এবং আলোচনা সবকিছু নিয়ে? দেখুন, প্রথমেই আমরা আমাদের সংগঠনের তরফ থেকে মাননীয় বিভাগীয় মন্ত্রী আজকে যে মিটিং ডেকেছেন এবং আমাদের সংগঠনের সদস্যদের আলোচনা ডেকেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। কারণ আমরা এইটুকু আমরা আশা করিনি যে 2-1 দিনের ভেতরেই মন্ত্রিত্ব সভা গঠন হওয়ার পর 2 দিনের মাথায় যে আমাদের ডাকবেন এবং আলোচনা করবেন এবং বিস্তৃতভাবে আলু নিয়ে আলোচনা হয়েছে। যে এবছরে যে আলুটা আছে সেই আলুটা বেশি আলু সংরক্ষণ আছে, এই সংরক্ষিত বেশি আলুটা কিভাবে সারা বছর ধরে কিভাবে এটাকে ডিসকাস করা যায় বা দামটা ঠিক রাখা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মানে ওভারঅল কি বুঝতে পারছেন যে কি বলছেন? দেখুন ব্যাপার হচ্ছে যে সরকারি প্রচেষ্টা আছে, সরকারি উদ্যোগ আছে, সরকারও চাইছে যে এর একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে এবং সেই কারণেই আমার মনে হয় আমরা ত্রিপাক্ষিক আলোচনা যেটা চেয়েছিলাম এবং আগামী দিনে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এর একটা সুফল পাবো এবং বেরোবে, এর একটা সমাধান বেরোবে। এটা এবং এর সাথে সাথে আর একটা কথা বলি, যেটা আমাদেরও সংগঠনের 2014 সাল 2024 সালেও আমাদেরও অনেক বাইরে আলু যাওয়াকে কেন্দ্র করে আমাদের অনেক সদস্য এবং আমাদের কিছু গাড়ির ড্রাইভারকেও অযথা কেস দিয়ে হয়রানি করা হয়েছিল এবং তারা এখনো কেসেতে জর্জরিত হয়ে আছে এবং সেই বিষয়টাও আমরা তুলে ধরেছিলাম আজকের মিটিং এ এবং সেটা আগামী দিনে তার সমস্যার সমাধান হয়ে যাবে এই সরকারের হাত ধরে। আমাদের মনে হয়েছে আজকের আলোচনা সভাতে কালকে আপনারা উত্তরবঙ্গ যাচ্ছেন, সম্ভবত কি মিটিং করেছে মূলত আলুর বিষয়ে, আলুর সংরক্ষণ, আলুর এই যে বিষয় সমস্তটা আলু বিষয়ে মিটিংটা সাংগঠনিক এবং এছাড়া একটা যেটা আছে সাংগঠনিক বিষয়, সাংগঠনিক আলোচনা হবে আমাদের উভয় তরফ দিয়ে, সেটা হবে। নমস্কার। নমস্কার। কখন দিলেন মানে দিলীপদাকে বক্তব্য দিলেন আমরা দেখলাম, বক্তব্যটা দিতে মনে কি বললেন? শুনুন, যে ফুলে সন্তুষ্ট তাকে আমরা হিন্দু শাস্ত্র মধ্যে তাকে সেই ফুলেই আমরা পূজা করে থাকি। তো ওনারা যেমন পদ্মে সন্তুষ্ট সেই হিসাবে ওনাকে পদ্ম দিয়ে সম্বর্ধনা জানালাম নতুন কৃষি বিপণন মন্ত্রী। সেই জন্য তাকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উনাকে সাধুবাদ জানিয়েছি। প্রথমত হচ্ছে উনি আমাদের থেকে, আমাদের একটা কথা আছে না যে আই বড় না আমার বুঝলো নি, তেমনি আমাদের কালোবাজারি, ফাটকাবাজ, পড়ে দালাল, এই যে তকমা, আমার মনে হয় আমাদের সুদিন ব্যবসাদারদের সুদিন আরম্ভ হতে চলেছে। আমাদের এই কালোবাজারি, ফাটকাবাজ, দুর্নীতিগ্রস্ত বিভিন্ন যে উপাধি
সেই উপাধিটা আমাদের উঠতে চলেছে। সেই জন্য প্রথমে সরকার আসার পরে নবনির্বাচিত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি যে উদ্যোগটি নিয়েছেন সেই উদ্যোগটিকে আমাদের কৃষি বিপণন মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাচ্ছি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। তার যে এই মনোভাব, তার যে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষকের পাশে থাকা থেকে আরম্ভ করে কৃষকের থেকে আরম্ভ করে ব্যবসায়ী থেকে আরম্ভ করে পাশে থাকার এই যে দৃঢ়চেতা মনোভাব, এই মনোভাব আগামী দিনে ব্যবসায়ী সমাজের যে কি ইফেক্ট পড়লো সেটা আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই। এবং সুশাসনের প্রকৃত লক্ষণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তায় যেভাবে আলু গাড়িকে হ্যাকেল করা হতো সেই আলু গাড়ি হ্যাকেল একেবারেই কমে গেছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সহ কৃষি বিপণন মন্ত্রীকে আরেকবার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অরুণবাবু, আলু ধরুন যে সংগঠন মানে সারা রাজ্যব্যাপী দেখা যায়, গুজরাটে রয়েছে অ্যাসোসিয়েশন আর পশ্চিমবঙ্গের মধ্যে আপনাদের আলু ব্যবসায়ী সমিতি সংগঠন রয়েছে। তো প্রায় 23টা রাজ্যে বর্তমানে সরকার চলছে, অন্য কোনো রাজ্যে কিছু বলছে। সেক্ষেত্রে সরকারের সাথে আপনাদের অবশ্যই রাজনৈতিক সংগঠন, কিন্তু সরকারের আশীর্বাদ ও সরকারের যদি সাহায্যটা আমাদের উপর থাকে তাহলে সেক্ষেত্রে সমিতিগতভাবে জগৎটা নতুন এগোতে পারে বলে মনে হয়। শুনুন, আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পোস্টজন অ্যাসোসিয়েশন থেকে শুভজিৎ দা আছেন। আমরা যখন যেরকম জটিল পরিস্থিতির সৃষ্টি হলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ব্যবসা কিভাবে এগিয়ে যাবে, পোস্টজ শিল্প কিভাবে এগিয়ে যাবে সেটা আমরা চিন্তা ভাবনা করে আমরা পরামর্শ নিয়ে এটা এগিয়ে যেয়ে থাকি। শিল্পকে বাঁচানো, ব্যবসাকে বাঁচানো। শুভজিৎ দা হচ্ছে আমাদের সিনিয়র আছেন, উনি অনেক শুভবুদ্ধি সম্পন্ন আছেন। আমি দেখেছি ওনার পরামর্শ অনেক সময় আমাদের বিরাটভাবে কাজে লাগে। 2024 সালে যে আলু ঘিরেছিল সরকার, বিগত সরকার যে আলুর উপরে অকথ্য অত্যাচার করেছিল, তখন আমাদের শুভজিৎ দা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, এবং কেস করা থেকে আরম্ভ করে যেভাবে আমাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করেছিলেন। সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি শুভজিৎ দাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও উনি আমাদের পাশে থাকবেন এবং আমরা উভয় পক্ষ একসাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, সরকারের সাথে আলোচনার মধ্যে দিয়ে যাতে চাষি বাঁচে, যাতে চাষি উপকৃত হয়। আমি আজকে বলেছি যে স্যার শুধুমাত্র ব্যবসাদারের কথা চিন্তা ভাবনা করলে হবে না, চাষির কথা আপনাকে আগে ভাবতে হবে। কারণ বিগত দিনে সরকার 950 টাকা আলু কিনবো বলে কথা দিয়ে কথা রাখেনি, সেই হিসাবে চাষি কোনো সুযোগ সুবিধা পায়নি। যাতে আগামী দিনের কৃষি লোনটা মুকুব করা যায়, যাতে সংরক্ষণকারী চাষি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু পয়সা অন্তত সাহায্য সহযোগিতা পায়, বিভিন্নভাবে সাবসিডি পায়, তার ব্যবস্থা করার জন্য আমি কৃষি বিপণন মন্ত্রীকে কিন্তু অনুরোধ করেছি। উনি আমাদের সাথে যেভাবে আজকে খুল্লামখুল্লাভাবে ব্যবহার করেছেন, যেভাবে আমাদের অভিযোগের কথা শুনেছেন, সেই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জগন্নাথবাবু নমস্কার। নমস্কার। কিছুক্ষণ আগে আমাদের লালুবাবু ওনারা যেটা বলছিলেন যে সরকার গঠনের 7 দিনও হয়নি, তার মধ্যে আপনাদের সমিতি এবং আরো অন্যান্য যেমন হিমঘর মালিকদের সংগঠন প্রত্যেককে ডেকে আজকে যে এই যে সরকারের তরফ থেকে যে মিটিংটা করা হলো খাদ্য ভবনে, এটা আপনি কি বলবেন এটা নিয়ে? সরকার গঠনের 7 দিন হয়নি কথাটা যেমন ঠিক, কিন্তু এখনো 3 দিন হয়নি উনি দপ্তরের দায়িত্ব বুঝে পেয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়, এবং বুঝে পাওয়ার সাথে সাথে এই আলুকে যে প্রথম প্রায়োরিটি দিয়েছেন, এর জন্য আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং উনার সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে উনার সাথে একটা প্রোগ্রাম করে আমরা সাধারণত যে সরকারি ক্ষমতায় আসেন বা দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন, আমরা ব্যবসায়ী সমিতি থেকে একটা প্রোগ্রাম নিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে আসি। কিন্তু তার আগেই উনি আমাদেরকে ডেকে নিলেন এবং ডেকে নিয়ে যেভাবে খুল্লাম আলোচনা আমাদের সাথে হলো এবং ওপেন মত বিনিময় হলো, তাতে আমরা ব্যবসায়িক মহল যথেষ্ট খুশি। এবং আমরা যে যে পরামর্শগুলো দিয়েছি উনি আন্তরিকতার সাথে শুনেছেন এবং সলিউশনের চেষ্টা উনি বলেছেন আপনারাও করুন, আমরাও করছি। আপনাদের কোথাও আটকালে আমাদেরকে বলবেন, আমরা যতটা পারবো সহযোগিতা করব আলাপ আলোচনার মাধ্যমে। আমরা বলেছি স্যার কৃষক সে চাষ করবে
উৎপাদন বেশি তার প্রথম লক্ষ্য হবে। কোন বছর খরা হবে, বন্যা হবে, সেই বছর আলুতে লাভ হবে, এর কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন চাই, যে কৃষক যাতে উৎপাদন খরচের পরও কিছু লভ্যাংশ পায় তার সংসার পরিজন চালানোর জন্য। তাই এটা যেন পার্মানেন্ট হয়, তার জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি। বহিরাজ্যে যেমন যাচ্ছে, আমাদের বহিরাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, তেমনি বহিরাষ্ট্র অর্থাৎ অন্য দেশে, যেমন শ্রীলঙ্কা, আন্দামান, মালয়েশিয়া, এইসব দেশে যাতে যায় তার একটু ব্যবস্থা করলে অন্তত এই বছরে যে মাথা ভারী হয়ে আছে, আলু লোড বেশি হয়ে আছে, সেটা অনেকটা সুরাহা হবে এবং সংরক্ষণকারী যাতে তার সংরক্ষিত পয়সাটা পায়, অর্থাৎ লোডিং পয়সাটা পায় বা কিছু লভ্যাংশ পায়, তার দিকে একটু নজর দেওয়ার জন্য এবং ট্রান্সপোর্ট সাথী বা রেকের মাধ্যমে আলু যাতে যায়, উনি বলেছেন আপনারা রেকের ব্যবস্থা করুন, তাতে যদি কোনো অসুবিধা হয় আমরা সব রকম সহযোগিতা করব। এবং আলুকে শিল্পের কাজে যাতে ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা জানি 7% আলু আমাদের পেস্টিসাইড হাবিজাবিতে লাগে, তা সেই জায়গায় এটা আরো বেশি করে যদি শিল্পের কাজে ব্যবহার করা যায় সেই দিকটা দেখার জন্য আমরা অনুরোধ করেছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।